পরকীয়ার জেরে আমির হামজা আরাফ নামে এক শিশুকে হত্যা করেছে তার মা। ঢাকায় বসবাস করার সময় একই ফ্ল্যাটের ইমরান নামে এক অবিবাহিত ছেলের সঙ্গে পরিচয় হয় জান্নাতা আক্তারের। পরিচয়ের সুবাদে উভয়ের মধ্যে ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক তৈরি হয়। ইমরান জান্নাতা আক্তারকে বিয়ে করার জন্য মোবাইল ফোনে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। 2 সন্তান ও স্বামীকে ছেড়ে ইমরানকে বিয়ে করা নিয়ে জান্নাতা মানসিক সমস্যায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে আরাফ তার নানার ঘরে দুষ্টুমি করছিল, যা জান্নাতা আক্তার সহ্য করতে পারেনি। এক পর্যায়ে তার ছেলে আরাফকে বিছানার উপর থেকে ফেলে দিয়ে মাথা চেপে ধরে গলার 2 পাশ থেকে গামছা পেঁচিয়ে শেষ করে দেন। এ ঘটনায় সোমবার জান্নাতা আক্তার নামের ওই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশু আরাফকে উদ্ধার করে ঠাকুরগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও তদন্ত টিম জান্নাতা আক্তারকে প্রায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জান্নাতা তার ছেলে আরাফকে শেষ করার বিষয়টি স্বীকার করেন। জান্নাতা জানান, তার স্বামী খলিলুর রহমানের সাথে ঢাকায় বসবাস করার সময় একই ফ্ল্যাটের ইমরান নামে এক অবিবাহিত ছেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে উভয়ের মধ্যে ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক তৈরি হয়। এরই মধ্যে গত 2 মাস আগে লকডাউনের কারণে স্ত্রী ও সন্তানদের ঠাকুরগাঁয়ের দেওগাঁও চেরাডাঙ্গি গ্রামে শ্বশুরবাড়িতে রেখে যান খলিলুর রহমান। এ বিষয়ে ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার বলেন, সদর থানার একটি চৌকস টিমের অক্লান্ত পরিশ্রম ও মেধার কারণে এমন একটি হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচন হলো। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এমন ডাইনি মায়ের আপনি কি শাস্তি দাবি করেন? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে অনলাইনের সকল ধরনের আপডেট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।